প্রথমে সবাইকে জানাই নমস্কার। আজকে আমরা একটা সুন্দর গল্প শুনব পুরীর রথযাত্রার। অনেক বছর আগে পুরীর মন্দিরে 3 জন দেব শিশু থাকতেন। 2 ভাই জগন্নাথ আর বলরাম আর তাদের বোন সুভদ্রা। একবার গ্রীষ্মকালে তারা মন্দিরের বাগানে খেলা করছিলেন। প্রচণ্ড গরম ছিল, তাই তারা খুব তাড়াতাড়ি ক্লান্ত হয়ে পড়লেন। তখন ভাবলেন ঠান্ডা জলে স্নান করলে ভালো লাগবে। তারা একটা পুকুরে গিয়ে স্নান করলেন। স্নান করা মাত্র ওদের খুব কাঁপুনি শুরু হলো আর এলো জ্বর। তারা মায়ের কাছে ছুটে গেলেন মন্দিরে। মা বৈদ্য ডেকে পাঠালেন। বৈদ্য তাদের ওষুধ দিলেন আর বললেন যতদিন সুস্থ না হন বিছানায় শুয়ে থাকতে হবে। 15 দিন পর তারা পুরোপুরি সুস্থ হয়ে উঠলেন। তখন তারা মায়ের কাছে এসে বললেন, মা, আমরা তো অনেক দিন মন্দিরেই আছি, এখন আমরা মাসির বাড়ি যাব। মা বললেন, ঠিক আছে। তাদের মাসি থাকতেন গুন্ডিচা মন্দিরে। তারা মাসির বাড়ি যাওয়ার জন্য 3টি বড় রথে চড়লেন। রথগুলো রঙিন ফুল, পাতা, পতাকা আরো নানান জিনিস দিয়ে সাজানো ছিল। ভক্তরা রথের দড়িতে টান দিলেন, রথ গড়াতে লাগলো। তারা আনন্দে মন্দির থেকে মাসির বাড়ি গেলেন। পথে সব ভক্তরা গান গাইলেন, মিষ্টি বিতরণ করলেন। মাসির বাড়িতে তারা অনেক ভালো ভালো খাবার খেলেন আর খুব মজা করে কাটালেন। এইভাবে 9 দিন কেটে গেল। তারপর পুরীর মন্দিরে ফিরে আসার জন্য আবার তাদের জন্য রথ সাজানো হলো। ভক্তরা আবার গান গাইতে গাইতে আনন্দে তাদের বাড়ি ফিরিয়ে আনলেন। এবার আমরা জানলাম কেন আমরা এই শুভ রথযাত্রা পালন করি। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করো, তোমার বন্ধুদের সাথে শেয়ার করো আর অবশ্যই অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করো। আবার পরে আসবো নতুন একটা গল্প নিয়ে। জয় জগন্নাথ।